হ্যালো দর্শক বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দিতে যাব। আমরা গোঘাট থেকে ট্রেনে চাপবো। গোঘাট থেকে বেরিয়ে আমরা সোজাসুজি বালি যাব। বালি থেকে আমরা দক্ষিণেশ্বর যাব। আমরা কিছু বন্ধুরা মিলে বেরিয়েছি। এটা হলো গোঘাট স্টেশন। গোঘাট স্টেশন থেকে আমরা যাব। স্টেশনে আমরা অনেকক্ষণ আগে থেকেই চলে এসেছিলাম। 7:30 ট্রেন ছিল। আমরা তাই ভাবছিলাম একটু চারদিকে ঘুরে দেখি। ও মা, দেখতে যেয়ে দেখি দুটো কুকুর শুয়ে রয়েছে। কত শান্তিতে তারা শুয়ে আছে। ডিস্টার্ব করে লাভ। মনেতে খুশি আর মুখেতে বিমল কুড়িয়ে ট্রেনে উঠে পড়লাম। এবার যাওয়া যাক। আমরা এই বালিতে নেমে গেছি। বালি থেকে আমরা এখন স্টেশন থেকে উপরের রাস্তায় উঠবো। উঠে ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটা। তারপরে আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমরা পৌঁছে যাব। আমরা এখন স্টেশনের উপরে উঠে পড়েছি। রাস্তায় প্রচুর গাড়ি যাচ্ছে। আমরা ফুটপাথ হয়ে আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলছি। এভাবে 1-1.5 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে যাব। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, খুব কাছাকাছি চলে এসেছি আমরা। ওই যে সামনে দক্ষিণেশ্বর, ওই যে আমি গালতে করে দেখাচ্ছি, ওই যে দক্ষিণেশ্বর। রনি দিয়ে থাকা, রনি দিয়ে থাকা ফার্স্টটা এটা করছে না না রেকর্ডিং করে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির। হ্যালো, একবারে কাছে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে, একবারে কাছে। গান ফাড়া গাড়িগুলো চালাচ্ছে মনে। খেলা কথা চলে যাই। আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের মেন গেটে। আস্তে আস্তে আমরা এরপরে ভেতরে যাব। এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে পেছন দিকে ঘাটের কাছে যেয়ে দেখি নদীতে জোয়ার এসেছে। জোয়ারের জন্য কাউকে নদীর মধ্যে নামতে দেওয়া হয়নি। আমরা চান করতে পারলাম না। আমরা একটা বন্ধুর মাসির বাড়ি গিয়ে চান করে তারপর আবার আসবো।
এরপর 3টে নাগাদ মন্দিরের গেট আবার খোলে পুজো দেওয়ার জন্যে। আমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি। তারপরে গেট খুলতে 3:30টের পর আমরা মাকে পুজো দিতে পারি, মায়ের দর্শন পাই। তারপরে কি, তারপরে এবার যে যার বাড়ি চলে আসার পালা।